হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 73 এর ল্যাব সেকশনে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে রিপ, যে রাউটিং ইনফরমেশন প্রোটোকল, এইটার ল্যাবটা কিভাবে কনফিগার করা যায়। তো তার জন্য আমি একটা টোপোলজি বানিয়েছি। আপনাকে বানানোটা দেখালাম না, বিকজ এটা টাইম কনজিউমিং। সো এরকম একটা টোপোলজি আপনারা জানেন কিভাবে বানাতে হয়। সো আমি জাস্ট এটার আহ, আজকে ল্যাবে দেখাবো যে কিভাবে এই সোর্স 192.168.10.0/24 নেটওয়ার্ক থেকে 20.0 নেটওয়ার্কে যাওয়া যায়। এটা ডিফারেন্ট একটা লোকেশনে আছে এবং এখানে যাওয়ার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে তিনটা হপ পার করে, 1 2 3, 3 হপ পার করে তারপর ডেস্টিনেশন, আর একটা হচ্ছে দুইটা হপ পার করে। তো আপনারা অলরেডি জানেনই থিওরি থেকে যে যেই পাশে হচ্ছে হপ কাউন্ট কম, মানে এই পাশে, তো ট্রাফিকটা এদিক দিয়ে ফ্লো হবে। তো এটা আমরা আজকে দেখব যে কিভাবে কনফিগার করা হয় রিপ। কনফিগারেশন খুবই ইজি। আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে নেটওয়ার্ক নিয়েছি আমি এখানে 10.192.168, এখানে নিয়েছি 20। এই রাউটার টু রাউটার কানেক্টেডের জন্য আমি 10 সিরিজের একটা আইপি ইউজ করছি। আপনারা যে কোনো আইপি ইউজ করতে পারেন। এখানে /30 মানে দুইটা আইপি যেহেতু আমি ইউজ করব, সেজন্য /30 দিয়েছি। এইখানেও 11 সিরিজের একটা আইপি নিয়েছি। এখানে 172, এখানে 190 এবং এখানে 191 সিরিজের একটা আইপি নিয়েছি। ডিফারেন্স জাস্ট বোঝানোর জন্য ডিফারেন্ট সিরিজের আইপি আমি এখানে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতো আইপি নিতে পারেন। সো বাই ডিফল্ট এই অবস্থায় আছে, কোনো ধরনের কোনো কনফিগারেশন নাই। আমি একদম বেসিক থেকেই শুরু করব আইপি কিভাবে বসানো যায়। তো এটার জন্য আমি জাস্ট পিসির এন্ডে আইপি গুলো বসিয়ে রেখেছি, যে এটার হচ্ছে 10.2 এবং এটার গেটওয়ে এটা হচ্ছে 10.1 এবং এটার হচ্ছে 20.2 এবং গেটওয়ে হচ্ছে 20.1। তো এই যে গেটওয়ে যে আইপিটা, সেটা আমরা প্রথমে এখানে বসাবো। সেখানে যদি আমরা বসাই, এক্সিট দিচ্ছি। এটা বসানোর জন্য প্রথমে যেটা করতে হবে, আমি জাস্ট হোস্ট নেমটা চেঞ্জ করে নিয়েছি R1। তো এইটার ইন্টারফেসটা হচ্ছে GB0/2। এটা হচ্ছে গেটওয়ে ইন্টারফেস। তো এই ইন্টারফেস আইপিটা বসাই আমরা। সো আই ইন্টারফেস GB0/2, এই ইন্টারফেসে ঢুকলাম। রেড হয়ে আছে, নো শাটডাউন কমান্ডটা দিলাম, এটা গ্রিন হয়ে গেল এবং পোর্টটা আপ হয়ে গেল। তো আমরা আইপি বসাবো। আইপি অ্যাড্রেস 192.168.10.1, এইটা হচ্ছে গেটওয়ে আইপি, তাই তো। 255.255.255.0/24 যেহেতু। ওকে, আইপি বসানো শেষ। এখন আমরা কি করব, আরেকটা আইপি, আমাদেরকে আরো দুইটা আইপি বসাতে হবে। কিভাবে, সেটা হচ্ছে এই ইন্টারফেসটা GB0/1 এ, GB0/0 সাথে কানেক্টেড আরেকটা রাউটার। হ্যাঁ, তো এই যে নেটওয়ার্কটা 172.16.10.1 বসাবো আমরা এখানে, আর 10.2 বসাবো আমরা ওখানে। ওকে, তো আমরা আগে গিগাবাইটটাতে ঢুকে নিচ্ছি। এক্সিট, ইন্টারফেস GB0/1, নো শাটডাউন। এখন আমরা আইপিটা বসাবো হচ্ছে 172.16, সরি, আইপি অ্যাড্রেস 172.16.10.1 বসাচ্ছি আমরা। যেহেতু /30, এটা সাবনেট মাস্ক কি হবে, 255.255.255.252, এটা হচ্ছে সাবনেট মাস্ক। ওকে, আইপিটা বসালাম এই ইন্টারফেসে। এখন আমরা এই যে আরেকটা ইন্টারফেস আছে 0/0, এটাতে ঢুকবো এবং এই ব্লকের ফার্স্ট আইপিটা বসাবো। ওকে, ইন্টারফেস গিগাবাইট, এটা কত, 0/0, তাই তো। 0/0, নো শাটডাউন, আইপি অ্যাড্রেস 10.10.10.1 আমি বসাচ্ছি। 255.255.255.252। ওকে, এই রাউটারের আইপি বসানোর কাজ শেষ। এখন আমরা
আরেকটা রাউটারে চলে যাব। লেটস সে এই রাউটারে আসলাম এবং এখানকার সেকেন্ড আইপিটা এখানে বসাবো। সো এই রাউটারে আসার পর প্রথমে বাই ডিফল্ট অবস্থায় আছে নো এনেবল কনফিগার টার্মিনাল। সো আমি ইন্টারফেসে ঢুকবো, ইন্টারফেস গিগাবাইট 0/0, নো শাটডাউন করে আগে আপ করে নিব। আপ করার পরে হচ্ছে আইপি অ্যাড্রেস 10.10.10.1, সরি 2, 1 তো ওই পাশে বসিয়েছি, 2 বসাবো। 255 255 255 252। ওকে, এই আইপিটা বসানো শেষ। এখন আমরা এই পাশের যে ব্লক আছে এই ইন্টারফেসে এই ব্লকের প্রথম আইপিটা এখানে বসাবো, দ্বিতীয় আইপিটা আমরা এখানে চাইলে বসাতে পারি। ওকে, আমি জাস্ট ছোট করে নিচ্ছি বোঝার জন্য। আমরা আগে ইন্টারফেসে ঢুকবো এক্সিট দিয়ে। ইন্টারফেস গিগাবাইট এটা হচ্ছে 0/1, নো শাটডাউন, আপ করে নিলাম। আইপি অ্যাড্রেস 11.20.20.1 255.255.255.252। ওকে, আইপি বসানো শেষ এই রাউটারে। আমরা এখন আরেকটা রাউটারে ঢুকবো, এটা রাউটার 2 যেটা ডেস্টিনেশন, এখানে যাব। এখানে আসার পরে আমরা বাই ডিফল্ট অবস্থায় আছে নো দিলাম, এনেবল কনফিগার টার্মিনাল। রাউটারের নামটা চেঞ্জ করতে পারি আমরা চাইলে, হোস্ট নেম R2। ওকে, নাম চেঞ্জ হয়ে গেল। এখানকার গিগাবাইট 0/0তে আমরা আগে প্রথমে ঢুকি, ইন্টারফেস গিগাবাইট 0/0, নো শাটডাউন, আপ হয়ে গেল। তাহলে আমরা এই ব্লকের সেকেন্ড আইপিটা এখানে বসাবো। ইন্টারফেসে ঢুকে আছি, আইপি অ্যাড্রেস 11.20.20.2 255 255 255.252 আইপি বসানো শেষ। সো আমরা এখন ল্যানের যে গেটওয়ে এটা আছে 1, এই যে 1 এখানে ইন্টারফেসে 192.168.20.1 সেটা বসাবো। আমরা এক্সিট দিচ্ছি, এক্সিট দিয়ে আমরা প্রথমে ইন্টারফেসে ঢুকবো। ইন্টারফেসটা কত এখানে, গিগাবাইট 0/2। ওকে, ইন্টারফেস গিগাবাইট 0/2, নো শাটডাউন। আইপি অ্যাড্রেস কত এখানে বসাবো, 192.168.20.1 255 255 255.252। ওকে, ডান। এখন আমাদের আরেকটা ইন্টারফেস বাকি এখানে, সেটা হচ্ছে 0/1। সো ইন্টারফেস গিগাবাইট 0/1, তো আমরা নো শাটডাউন করছি। করার পর আমরা এই ব্লক যেটা আছে এটার ফার্স্ট আইপিটা এখানে বসাচ্ছি। সো আইপি অ্যাড্রেস 191.168.20.1 /30 255 255 255.252। ওকে, এই রাউটারের কাজ শেষ। এখন আমরা ওই রাউটারে চলে যাব। সো এই রাউটারে যদি আসি, প্রথম অবস্থায় নো করব, এনেবল কনফিগার টার্মিনাল, ডান। এখন আমাদের প্রথমে গিগাবাইট 0/1-এ ঢুকতে হবে। ইন্টারফেস গিগাবাইট 0/1, নো শাটডাউন। ওকে, আপ হয়েছে, তাহলে আইপি হচ্ছে 2। সো আইপি অ্যাড্রেস 191.168.20.2, ফার্স্ট আইপিটা এই পাশে বসিয়েছি, সেকেন্ড আইপিটা এখানে বসাচ্ছি 255.255.255.252। ওকে,
ডান। এই রাউটারের একটা ইন্টারফেস ডান, আর একটা ইন্টারফেস আমরা এই পাশের রাউটারের সাথে কানেক্টেড, সেটা আমরা কি করব, এই ইন্টারফেসে আগে ঢুকবো। সো ইন্টারফেস গিগাবাইট 0/0, তাই তো? ওকে, নো শাটডাউন আপ করলাম। তাহলে এই পাশে আমরা 1 বসাই, ওই পাশে 2 বসাবো। আইপি অ্যাড্রেস 190.168.10.1 বসাচ্ছি, হ্যাঁ। 255.255.255.252 ডান। এই রাউটারের এন্ডে কাজ শেষ। এখন আমরা আমাদের যে আরেকটা রাউটার আছে সেটাতে ঢুকবো। ওকে, কাজ গুলো আসলে একই রকমই, আপনি যদি একটা বুঝে ফেলেন আর একটা কনফিগার করা কোনো ব্যাপার না। বাট আমি এটা ফুললি আবার দেখাচ্ছি যে স্টিল যাদের আইপি অ্যাড্রেস বসানো নিয়ে প্রবলেম আছে তাদের জন্য যেন আরেকবার দেখতে পারেন। ওকে, কনফিগার টার্মিনাল, আমি ইন্টারফেস গিগাবাইট 0/1-এ আমি ঢুকছি, নো শাটডাউন করছি। তো আইপি অ্যাড্রেস এটা কত, 190.168.10.2 বসাচ্ছি আমরা এর পাশে, 255.255.255.252। ওকে, সো আমাদের আরেকটা ইন্টারফেস এই পাশে কানেক্টেড কার সাথে, এই যে নেটওয়ার্কটা এর সাথে কানেক্টেড। সো আমরা ওইটাতে ঢুকবো। কিভাবে ঢুকতে হয়, এক্সিট করছি, ইন্টারফেস গিগাবাইট 0/0, নো শাটডাউন। ওকে, আপ হয়েছে। তো আইপি অ্যাড্রেস এই পাশে আমরা 1 বসিয়েছি, ওই পাশে এটা হলো 2 বসাবো। আইপি অ্যাড্রেস 172.16.10.2, 255, 255, 255, 252। ওকে, ডান। আমাদের আইপি বসানো শেষ সবগুলা ডিভাইসে, যেই যেই আমাদের ম্যাপিং ছিল সেই অনুযায়ী আমরা আইপি বসিয়েছি। এখন আমাদের যদি একটু রাউটিং টেবিলটা আমরা চেক করি এই রাউটারের, প্রথম কথা হচ্ছে এই ডিভাইস থেকে এই ডিভাইসে পিং যায় কিনা। তো আমরা এর আইপি হচ্ছে 20.2, যে 20.2, এর আইপি হচ্ছে 10.1। ওকে, তো আমরা পিং দিয়ে দেখি, পিং 192.168। লেটস সে আগে আমার গেটওয়ে, এই পিসির যে গেটওয়ে, এই যে এআইপিটা এই পর্যন্ত, এটা ঠিক আছে কিনা, 10.1, হ্যাঁ আমার গেটওয়ে পর্যন্ত ওকে আছে। এখন আমি ওই 20.2 এর পিসিকে পিং পাই কিনা সেটা দেখি। 20.2, দেখেন ডেস্টিনেশন আনরিচেবল, মানে বোঝাচ্ছে হচ্ছে আমার কোনো রাউটিং করা নাই, মানে আমি ওইখানে যাইতে পারবো না। আই ডু নট হ্যাভ এনি রাউট ওভার দেয়ার। আমি যদি একটু দেখি রাউটিং টেবিলটা এই ডিভাইসের, তাহলে আর একটু বুঝতে পারবেন আপনারা। সো এখানে এসে এই আমাদের যে R1, এই R1-এর রাউটিং টেবিলটা আমি যদি একটু দেখি, কিভাবে দেখা যায়, শো শো আইপি রাউট, আইপি, এই কমান্ডটা যদি দেই, কমান্ডটা কি আসতেছে, আউটপুট আসলো আর কি, সেটা যদি একটু দেখি, দেখেন এখানে কিছু জিনিস রাউটিং টেবিল সম্বন্ধে জানা দরকার। এল মানে হচ্ছে লোকাল, সি মানে হচ্ছে কানেক্টেড। দেখেন, সি মানে হচ্ছে কানেক্টেড, মানে এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড, মানে ডিরেক্টলি বলতে আমার ইন্টারফেসে একদম এই আইপিটা আছে, মানে আমার ইন্টারফেসে আমার যে পোর্ট, সেই পোর্টে এই নেটওয়ার্কটা আছে। সেটা কোনটা, 10 সিরিজটা, এই যে এটা, এটা ডিরেক্টলি কানেক্টেড। আরও একটা ডিরেক্টলি কানেক্টেড আছে, এই যে 172.16, মানে এই নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা আমার এই ইন্টারফেসে ডিরেক্টলি কানেক্টেড, মানে আমার পোর্টে একদম এই নেটওয়ার্কটা আছে। আবার সি মানে হচ্ছে এই যে এটা 190 সিরিজ হচ্ছে এটা, এটাও কিন্তু ডিরেক্টলি কানেক্টেড। তার মানে এই তিনটা নেটওয়ার্ক আমার 3 ইন্টারফেসে ডিরেক্টলি কানেক্টেড কেবল দিয়ে। আমি কোনো ভায়া না, মানে অন্য রাউটারের নেটওয়ার্ক আমার কাছে আছে এরকম না, একদম ডিরেক্টলি আমার ইন্টারফেসে কানেক্টেড। ওকে, এল মানে হচ্ছে লোকাল, সেটা কি জিনিস দেখেন, এল মানে হচ্ছে এখানে দুই দুই ধরনের নেটওয়ার্ক থাকে, একটা হচ্ছে হপ নেটওয়ার্ক আর একটা হচ্ছে
হপ নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। সেটা কি জিনিস? এল জিনিসটা হচ্ছে সেই নেটওয়ার্ক অ্যাড্রেস। এটা হচ্ছে আমার ইন্টারফেসে, এই যে আমার ইন্টারফেসের একদম এক্স্যাক্ট আইপিটা কত, এই যে কানেক্টেড ডিরেক্টলি কানেক্টেড গিগাবাইট 0/1, 0/0, মানে 0/0-তে কোন ইন্টারফেস এটা, এই ইন্টারফেসে কোন আইপিটা আছে একদম এই 0/10.10.10.1, এই আইপিটা আমরা বসিয়েছি না, এই আইপিটা এক্স্যাক্টলি আছে। তো এই এল মানে হচ্ছে লোকাল লোকাল নেটওয়ার্ক, /32 মানে হচ্ছে এক্স্যাক্টলি ওই আইপিটা। এই আইপিটা যদি ওরকম থাকতো যে /30 মানে ওটা তখন নেটওয়ার্ক বোঝাচ্ছে, বা অন্য কিছু হলে তখন নেটওয়ার্ক বোঝায়। বাট /32 মানে এক্স্যাক্টলি এই আইপিটাই বসানো আছে। /32 মিনিংটা এরকম, হ্যাঁ। আচ্ছা, সেরকম এখানেও এই যে কানেক্টেড নেটওয়ার্কের এক্স্যাক্ট যে আইপিটা 172.16.10.1, আমরা এখানে বসিয়েছি না, এই যে এই নেটওয়ার্কের এই গিগাবাইট 0/1টাতে আমরা 10.1 বসিয়েছি, সেটা এখানে আছে। আবার এই যে 192.16.10.0 যে নেটওয়ার্কটা, এটা ভেরিয়েবলি টু সাবনেটস টু মাস্ক, মানে এটা হচ্ছে মেইন নেটওয়ার্ক, সেটাকে আমরা দুইটা সাবনেটে পেয়েছি। একটা হচ্ছে এটা, যেটা হচ্ছে আমার এই যে এখানে দেখেন সি মানে হচ্ছে কানেক্টেড কানেক্টেড নেটওয়ার্কটা 10.0, এইটা হচ্ছে নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের কোন আইপিটা আমার ইন্টারফেসে বসানো আছে, এই নেটওয়ার্কের বসানো আছে 10.1/32, এই আইপিটা ডিরেক্টলি এই পোর্টে কানেক্টেড আছে। তো বোঝা গেল। এরকম যদি স্ট্যাটিক থাকে তাহলে সামনে এস থাকবে, স্ট্যাটিক রাউটিং। যদি আরআইপি রিপ কনফিগার করা থাকে তাহলে সামনে আর থাকবে, এরকম বিজিবি থাকলে বি থাকবে, ওএসপিএফ থাকলে ও থাকবে, এখানে আপনারা দেখে নিতে পারেন। গেটওয়ে অফ দ্য লাস্ট রিসোর্ট ইজ নট সেট, এটা মানে কি? এটা মানে হচ্ছে আপনার যে ডিফল্ট রাউটিং আমরা করি 0.0.0, 0.0.0, একটা নেক্সট হপকে দেখায় দেই, ওই জিনিসটা করা হয় নাই। ওই জিনিসটা যদি করা হতো তাহলে এখানে এই জিনিসটা আসতো, হ্যাঁ। সো এইটা হচ্ছে মূলত রাউটিং টেবিলের একদম বেসিক একটা জিনিস। ওকে, সো আমরা এখন কি করব, রিপ কনফিগার করব। কারণ দেখেন আমার ডেস্টিনেশন নেটওয়ার্ক হচ্ছে 192.168.20, এই নেটওয়ার্কটা কিন্তু আমার রাউটিং টেবিলে নাই, যার কারণেই কিন্তু আমি পিং পাচ্ছি না, আনরিচেবল দেখাচ্ছে। রাউটিং টেবিলে যদি থাকতো তাহলে সে রিচ করতো। আচ্ছা, এখন আমরা রিপ কনফিগার করব কিভাবে। সো কনফিগার টিপ, এখন আমাদের রাউটিং দেওয়ার জন্য আমরা রাউটিং যেই প্রোটোকল, ডিস্টেন্স ভেক্টর যে অ্যালগোরিদমের প্রোটোকল আরআইপি প্রথম শুরু করছি, সেটা মূলত কনফিগার করব। দেন আমরা ফার্দার রাউটিং প্রোটোকলগুলো দেখব। তো রিপ কিভাবে কনফিগার করা যায়, খুবই সহজ। সেটা হচ্ছে রাউটার, এই কমেন্টটা আগে দিতে হবে রিপ আরআইপি, এটা দেওয়ার পর এন্টার দিতে হবে। যেহেতু আমরা রিপ ভার্সন 2 ইউজ করব, সেজন্য আমাদের ভার্সন 2 কমান্ডটা দিতে হবে। ডান, এটুক শেষ। এখন আমাকে কি করতে হবে, আমার এই রাউটারের আন্ডারে কোন কোন নেটওয়ার্কগুলো আছে সেই নেটওয়ার্কগুলো আমাকে বলে দিতে হবে, যে আমার কাছে এই এই নেটওয়ার্ক আছে, আমার কাছে কি কি নেটওয়ার্ক আছে। 172.16.10.0, 10 ডট সরি, দেন হচ্ছে আমার 10.10.10.0 একটা আছে, এবং 192.168.10.0 একটা আছে। তাহলে এই তিনটা নেটওয়ার্ক আমার কাছে আছে, সেটা আমাকে বলে দিতে হবে যে নেটওয়ার্ক, প্রথমে আমরা 192 শুরু করি, 192.168.10.0, শুধু নেটওয়ার্কটা বলে দিতে হবে, নো নিড টু অ্যাড দ্য সাবনেট মাস্ক, অনলি নেটওয়ার্ক অ্যাড হয়ে গেল। ওকে, আবার আরেকটা নেটওয়ার্ক কি আছে, আরেকটা নেটওয়ার্ক আমরা যদি দেখি, নেটওয়ার্ক 10.10.10.0, দুইটা অ্যাড হয়ে গেল। আবার যদি আরেকটা অ্যাড করি, নেটওয়ার্ক, সবগুলো অ্যাড করতে 172.16.10.0, ওকে অ্যাড হয়ে গেল। আমার এই রাউটিং টেবিলে আমাদের অ্যাড হয়ে গেল। কিভাবে চেক করব, ডু শো আইপি রাউট যদি দেই, ওকে, এখন এটা অ্যাড হয়নি, আমরা বাকিগুলো কনফিগার করি তাহলে হয়তো অ্যাড হয়ে যাবে, বিকজ আমাদের অন্যগুলো তো লার্ন করে নাই, হ্যাঁ, যার কারণে এখনো রাউটিং টেবিল আপডেট হয়নি। এই জিনিস এই রাউটারে আমরা এখন যদি আসি, একটু ছোট করে নিই,
সো এই রাউটারে মূলত কয়টা নেটওয়ার্ক আছে? সো আমরা কি করব, enable configure terminal router rip ভার্সন 2 নেটওয়ার্ক গুলো অ্যাড করব। নেটওয়ার্ক কত কত আছে, 10.10.10.0, নেটওয়ার্ক 11.20.20.0। ওকে, ডান। এর রাউটিং টেবিল আপডেটেড। এখন আমরা আরেকটা যে রাউটার আছে সেই রাউটারে যাব, রাউটার 2 এর কাছে আসার পরে enable configure terminal কি করব, প্রথমে রাউটার রিপ ভার্সন 2 নেটওয়ার্ক, কি কি নেটওয়ার্ক আছে, প্রথমে হচ্ছে 192.168.20.0, নেটওয়ার্ক কোনটা আছে, 11.20.20.0, তাই তো? ওকে, আরেকটা নেটওয়ার্ক আছে আমার এটা, নেটওয়ার্ক 191.168.20.0। ওকে, আচ্ছা, আমার এই রাউটারে কনফিগারেশন শেষ। দেন আমরা এই রাউটারে আসব। এই রাউটারে আমরা কিভাবে কনফিগার করা যায়, is the same process, enable configure terminal router rip ভার্সন 2 নেটওয়ার্ক, কি কি নেটওয়ার্ক আছে, 191.168.20.0, নেটওয়ার্ক 190.168.10.0। ওকে, আচ্ছা, এই রাউটারের কাজও শেষ। এখন আমাদের আরেকটা রাউটার বাকি আছে, সেটা আমরা কনফিগার করি। exit router rip version 2, version 2 network 192.168.10.0, network 172.16.10.0. Okay, done. So now we should check the routing table. What is the update? Okay. Exit show IP route. So এখন দেখেন আমরা সব কিছু কনফিগার করেছি, এখন আমার রাউটিং কিন্তু চলে আসছে। এই যে রিপ আর, এই যে আর 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 সবকিছু আমরা দেখি কি কি লার্ন করেছে। সে 11 সিরিজটা লার্ন করেছে, তার মানে তার এই পাশের যে নেটওয়ার্কটা আছে সেটা লার্ন করেছে কিভাবে দেখেন, এই নেটওয়ার্কটা আমি যেতে পারবো ভায়া 10.2, 10.10.2 মানে কি ভায়া, মানে কি ভায়া, মানে এইখান থেকে আমার এই নেটওয়ার্কে যেতে হলে এই রাউটারটা ইউজ করতে হবে। এটা মানে হচ্ছে ভায়া, মানে এটা হয়ে, বাংলা কথায় যদি বলি, এখান থেকে এখানে যেতে হলে আমাকে ভায়া মানে এই রাউটারটা হয়ে তারপর এখানে যেতে হবে। সো এই রাউটারের ইন্টারফেসের আইপিটা কত, 10.10.10.2, তাই না? 10.2 এটাই বোঝানো হয়েছে, এবং এটার ইন্টারফেসের ইয়াটা কত, গিগাবাইট 0/0। এভাবে একইভাবে এই নেটওয়ার্কে যদি আমরা যাই, সেখানে এখানে মূলত /24 দিয়ে বোঝানো হয়েছে। এটা মূলত নেটওয়ার্কটার দুই ভাগে ভাগ করা হয়েছে। এটাও এই নেটওয়ার্ক দিয়ে আমরা যেতে পারবো, এই নেটওয়ার্কে 168 যেটা আমাদের 168.20, সেটা আমরা এই ইন্টারফেস দিয়ে যেতে পারবো। দেন আরেকটা হচ্ছে আমার এখানে মজার বিষয় হচ্ছে, আরেকটা দেখাচ্ছি, এই যে 192.168.20 এই নেটওয়ার্কটাতে আমরা যেতে পারবো হচ্ছে মূলত এই যে 10.10.10.2 এই নেটওয়ার্কটা হয়। আচ্ছা, এখন আমরা আরেকটু অ্যানালাইজ করি। দেখেন এখানে দুইটা জিনিস আছে,
একটা হচ্ছে ব্র্যাকেটে 120 আর একটা হচ্ছে 1। এই জিনিসটা কি? এখানে আবার যে 120, এখানে হচ্ছে 2। আচ্ছা, প্রথম যে জিনিসটা 120, এটার নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, আর পরের যে ভ্যালুটা এটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। সো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স মানে কি? অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে প্রত্যেকটা রাউটিং প্রোটোকলের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স আছে, নাম্বার আছে। দ্যাট মিনস আমরা এখানে রিপ কনফিগার করেছি। এখানে যদি ওএসপিএফ থাকতো, অথবা স্ট্যাটিক রাউটিং থাকতো, অথবা ডিরেক্ট কানেক্টিং রাউটিং থাকতো, অথবা বিজিবি থাকতো, তাহলে এতগুলা প্রোটোকলের মধ্যে কোন প্রোটোকলটা আগে কাজ করবে সেটার তো একটা ক্রাইটেরিয়া থাকা উচিত। সো এই এডি ভ্যালুর উপরে মূলত ডিফাইন করা হবে যে কোন রাউটিং প্রোটোকলটা আগে কাজ করবে। সো এই রিপের জন্য এই এডি ভ্যালু হচ্ছে 120, ওএসপিএফ এর জন্য এটা হচ্ছে 110, মানে 110। তার মানে ওএসপিএফ এবং রিপ যদি আপনার রাউটারে কনফিগার করা থাকে, তাহলে ওএসপিএফ আগে কাজ করবে, কারণ তার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সটা কম। এখন আবার যদি স্ট্যাটিক রাউটিং কনফিগার করা থাকে তিনটাই, তাহলে স্ট্যাটিক রাউটিং এর আপনার এডি ভ্যালু হচ্ছে 2। তার মানে সবার আগে স্ট্যাটিক রাউটিংটা কাজ করবে। সো এইভাবে আপনারা একটু সার্চ করলেই পাবেন যে মূলত সিসকোর, এখানে একটু সার্চ করে দেখাই আপনাকে। এডি ভ্যালু টেবিল ইন সিসকো। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স এখানে ছবিতে গেলেই পাওয়া যাবে। তো এই যে এরকম হচ্ছে টেবিলটা, এটার উপর বেস করে মূলত আমাদের এই যে ডিরেক্টলি কানেক্টেড, মানে কেবল দিয়ে ডিরেক্টলি কানেক্ট, তার এডি ভ্যালু হচ্ছে 0। স্ট্যাটিক রাউটিং এর জন্য হচ্ছে 1, সরি আমি ভুল বলেছি, স্ট্যাটিক রাউটিং হচ্ছে 1। ইন্টারনাল ইআইজিআরপি হচ্ছে 90, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ওএসপিএফ হচ্ছে 110, রিপ হচ্ছে 120, ইআইজিআরপি এক্সটার্নাল সেটা হচ্ছে 170, এরকম। সো এইটা হচ্ছে মূলত এডি ভ্যালুর, আপনারা একটু সার্চ করলেই পাবেন। সো এটা হচ্ছে সেটা। আর ম্যাট্রিক্সটা হচ্ছে এখানে হপ কাউন্ট। এই রিপের ক্ষেত্রে ম্যাট্রিক্সটা হচ্ছে কস্ট। কস্ট মানে ইআইজিআরপির ক্ষেত্রে একরকম, ওএসপিএফ এর ক্ষেত্রে একরকম, আর রিপের ক্ষেত্রে একরকম। সো রিপের ক্ষেত্রে হচ্ছে হপ কাউন্ট। সো এখান থেকে এই যে 11 নেটওয়ার্কে, মানে এই রাউটার থেকে এই 11 নেটওয়ার্কে যাওয়ার জন্য আমার কয়টা হপ দরকার? একটা হপ, সেজন্য এখানে 1। আবার এই যে 192.168.20.0 এই নেটওয়ার্কে যাওয়ার জন্য এখান থেকে যদি আমি যাই, তাহলে কয়টা আমার হপ লাগতেছে? দুইটা, একটা, দুইটা। দেখেন 192.168.20.0, একটা হপ, মাঝখানে এই হপ, এই আরেকটা হপ, দুইটা, 2 হপস, যার কারণে এখানে 2 দেখাচ্ছে। ওকে, আচ্ছা। এখন এই পাশেও কিন্তু এই নেটওয়ার্কে আসা যায়, তাই না? এই যে আমাদের 192 এই পাশে ঘুরে এই দিক দিয়েও কিন্তু এই নেটওয়ার্কে আসা যায়, তখন হপ কাউন্ট কোনটা হবে? 1 2 3। তাহলে সে কিন্তু মূলত এই পাশ দিয়ে যাবে, কারণ আমরা কি শিখেছি? রিপে হচ্ছে হপ কাউন্ট যেখানে কম সেই পাশে মূলত রাউটিংটা হয়, যেহেতু এই পাশে হচ্ছে 2, এই কারণে এখানে রাউটিংটা এদিক দিয়ে হবে। তো আমরা রাউটিং করেছি, এখন যদি একটু পিং দিয়ে দেখি এখান থেকে, পিং আমাদের এখন 20 নেটওয়ার্কে পিং পাই কিনা দেখি। সো দেখুন এখন কিন্তু পিং পাচ্ছে। এখন আপনি চাইলে এই পিসি থেকেও যদি পিং দেন, পিং 192.168.10 ডট সিরিজের একটা আইপিকে ওই পিসিকে পিং দেই, দেখেন পিং পাচ্ছে। এখন তাহলে আমাদের কোন পাশে যাচ্ছে ট্রাফিকটা সেটা যদি একটু দেখি, এই পিসি থেকে আমরা যদি দেখি যে ডেস্টিনেশন যে পিসিটা আমরা এখানে কনফিগার করলাম সেটা হচ্ছে TRSCE RT, ট্রাস্টার্ড
আমরা এই ডেস্টিনেশন আইপি কত 192.168.20.2, দেখি কিভাবে যাচ্ছে দেখেন। মানে আমি দেখালাম যে এই পিসি থেকে আমি যে এই যে আরেকটা পিসিতে 20 নেটওয়ার্কের এই পিসিতে আসলাম, সেটা কিভাবে কিভাবে যাচ্ছে। প্রথমে আমার গেল হচ্ছে 10.1-এ, দ্যাট মিনস এর গেটওয়ে, এই পিসি থেকে প্রথমে গেল হচ্ছে এই গেটওয়ে কাছে, সেখান থেকে 10.10.10.2, তার মানে এই পিসি থেকে এই পিসি এই রাউটারের কাছে আসলো। আমরা 10.10.2 হচ্ছে এখানে বসিয়েছি, তাই না? তারপরে 10.10.2 থেকে 11.20.20.2, সেটা কোন আইপি? সেটা হচ্ছে এই যে 11.20.20.2, এই ইন্টারফেসের আইপি, তার কাছে গেল। সেখান থেকে কোথায় গেল? সেখান থেকে যেহেতু ডিরেক্টলি আমার কানেক্টেড তার সাথে, এই ইউজারটা যাকে আমি খুঁজছি তার কাছে ডিরেক্টলি ফরওয়ার্ড হয়ে গেল। সো আমাদের এই রুটটা কেন চুজ করলো? এই রুটটা চুজ করলো কারণ হচ্ছে সে মূলত এই পাশে শর্টেস্ট তার হপ আছে। এই হচ্ছে মোটামুটি হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল, যেটা হচ্ছে রিপ। তা আমরা আহ, আজকে দেখলাম রিপ আসলে রিয়েল লাইফে এভাবে ইউজ হয় না, বাট আপনার বেসিক একটু জানা দরকার, এই জন্যই আলোচনা করলাম। এরপরের ভিডিওতে আমরা দেখব মূলত ইআইজিআরপি, যেটা সিসকোর ইনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, ওইটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। সো টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।